যারা গ্রামে কিস্তি কালেকশন করে তাদের লজ্জা আছে নাকি? কি এনজিও গুলো যারা কিস্তি কালেকশন করে ওদের লজ্জা আছে? আছে নি? মানুষ ভাত খাইতে পারে না, ঘরের টিন খুলে নিয়ে যায়, তাই না? তো এই ধরনের মানুষগুলো একটু শরম কম, এটাই আপনাদেরকে বুঝতে হবে। এবং ডক্টর ইউনূস আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের পিছনে তার কিস্তি কালেকশনের কর্মীদেরকে লাগাই দিছে হ্যারাসমেন্ট করার জন্য। দেখবেন যে আমাদেরকে যারা হ্যারাসমেন্ট করতেছে ডক্টর ইউনূসের ছবি আছে এবং তারা গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ফোনে অথবা ওই যে গ্রামীণ এনজিওতে চাকরি করে। খুব ভালো করে খেয়াল করবেন এই কিস্তি কালেকশন করার লোকগুলোকে আমরা যারা রাজনৈতিক লড়াই সংগ্রাম করি ডক্টর ইউনূসের একটু সমালোচনা করলে ওরা এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। আর ওদের তো লক্ষ লক্ষ লোক, এখন লক্ষ লক্ষ লোক আইসা যদি হ্যারাসমেন্ট করে তাহলে তো এটা মনেই হবে তারেক যা বলে সব মিথ্যা কথা। এখন একটা পোল হচ্ছে, পোলে ভোট পড়ছে 70,000, তাই না? এখন গ্রামীণ ব্যাংকের যদি 1 লাখ মানুষ আসে ভোট দেওয়া শুরু করে দেয় তাহলে তো ওইখানে আমি জীবনেও জিতবো না। কিন্তু সারা বাংলাদেশে 18 কোটি মানুষের প্রেক্ষাপট তো এক জিনিস না। ভোটে কেন ডক্টর ইউনূস ফেসবুকে জিততেছে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা? গ্রামীণের কিস্তির লোকগুলো যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে, যে ডক্টর ইউনূসকে জেতাতে হবে আমাদের বিরুদ্ধে। এই তো। তো দেখা যাবে ফেসবুক দিয়ে কতটুকু বিজয় হয়। ওই মব আর সৃষ্টি হতে দেব না আমরা। ঠিক আছে? মব সৃষ্টি করতে হলে সকল দল মিলে আমরা প্রতিহত করব।